হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সবুজ হোসেন আইডিতে আপনাদের সবাইকে স্বাগতম, এবং আমার একটি ইউটিউবে চ্যানেলও আছে। তো যারা আমাকে ফেসবুকে দেখবেন তাদেরকেও শুভেচ্ছা ও শুভকামনা, এবং যারা ইউটিউবে দেখবেন তাদেরকেও আমি জানাচ্ছি শুভকামনা। তো আমি সবুজ বলছি কুষ্টিয়া থেকে। তো আজকের যে টপিক বা বিষয় সেটি হচ্ছে নিজেকে মানসিকভাবে কিভাবে আপনি শক্তিশালী হবেন। তো বাংলাদেশের আবহাওয়া এবং বাংলাদেশের প্রকৃতিগত এবং বাংলাদেশের মানুষের চারিত্রিক আচরণ হচ্ছে অলসতা, মানে চুরিবিদ্যা, মানে সবাই অলস। আমরা কিন্তু পরিশ্রম করতে পছন্দ করি না। তো আমাদের মন মানসিকতা, আমাদের আচার সব দিক থেকে কিন্তু আমরা কমা। শারীরিক গঠন বলেন আর যাই বলেন, তো আমাদের কি হতে হবে? আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমাদের মানসিক চিন্তা ভাবনা আরও সুদৃঢ় হতে হবে, শক্তিশালী হতে হবে। আমাদের মাথার মেন্টালিটিকে আরও জাগ্রত করতে হবে। তো আমরা কিন্তু কাজ না করে বসে থাকি। আমাদের আশেপাশে আমি যেসব ভাই ব্রাদার বন্ধুদের দেখছি, তারা কিন্তু কাজ করতে চায় না, কাজ না করে তারা ঘুমাচ্ছে। কাজের সময় কিন্তু ভাই ঘুমানো ঠিক না। তো আপনাদেরকে কেমন হতে হবে? আপনাদেরকে আগে নিজেকে শক্তিশালী করতে হবে। এর জন্য কারুর পরোয়া করা যাবে না। প্রথম টিপস কি হচ্ছে যে আপনি একা থাকতে হবে। আপনি নিজেকে একা থাকতে হবে। আপনার বন্ধুর সাথে আপনি ঘুরছেন, আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। তো আপনি আপনার একজন ভালো বন্ধুর সাথে প্রত্যেক দিন ঘুরতে যান। প্রত্যেক দিন তার সাথে আপনি এটা একটা কাজ করছেন, ঘুরতে যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, এভাবে কিন্তু একটা অভ্যাসে পরিণত হচ্ছেন। মানুষের প্ররোচনায় পড়ে যাচ্ছেন। তো মানুষের সাথে ঘোরাঘুরি সব কিছু বন্ধ করতে হবে। আপনাকে একা থাকতে হবে। অনেক জ্ঞানীগুণী মানুষ কিন্তু একা জঙ্গলে গিয়ে সাধনা করে অনেক কিছু অর্জন করেছেন। তো এরকম কিন্তু অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন। তো আপনাকেও ঘরের মধ্যে 30টা দিন একা থাকতে হবে। দুনিয়া, বন্ধু বান্ধব, এগুলো সব, গান বাজনা, মোবাইল থেকে দূরে থাকতে হবে। আপনার একটা চিন্তা, আপনি কি করবেন, কিভাবে আপনি আবার মানসিকভাবে শক্তিশালী হবেন। আপনি একাই চলতে শিখবেন, আপনার কারো প্রয়োজন নেই। তো আপনি দেখবেন যে বনে কিন্তু শিয়াল কুত্তা ডাকে, সিংহ কিন্তু ডাকে না। তো শিয়াল কুত্তা কিন্তু ডেকে শিকার করে, আর সিংহ কিন্তু একাই চুপি চাপে শিকার করে, এবং সে সিংহ। তা আপনাকেও তৈরি হতে হবে সিংহের মতো। তো হ্যাঁ ভিউয়ার্স, আমার প্রিয় বন্ধুরা যারা আমাকে দেখছেন, তো আপনি নিজেকে মানসিকভাবে, মেন্টালিটিভাবে, আপনার শারীরিক গঠন অনুযায়ী আপনাকে কিন্তু শক্তিশালী হতে হবে। আপনাকে কোনো মানুষ যাতে ভেঙে ফেলতে না পারে, কারো কথা যাতে আপনি আঘাত না পান। যদি আপনাকে কেউ অপমান করে তো আপনি চুপ থাকুন, কিন্তু যে অপমানটা করলো, কী জন্যে করলো, কী কারণে করলো, সেটা আপনি একটা খাতায় লিখে রাখুন। কারণ আপনি প্রত্যেক দিন সকালে আপনি যে অপমানটা হয়েছেন, এই অপমানটার জবাব আপনি দেবেন সামনে, এবং সেটা থেকে আপনাকে শিখতে হবে। তো যদি আপনাকে অপমান করে কেউ, আপনি সেটা খাতায় লিখে রাখুন এবং বারে বারে সেটা দেখুন, এবং আপনার ভিতরকার যে আগুন সেটাকে প্রজ্বলিত করুন, এবং আপনার দক্ষতা, আপনার স্কিল, আপনার কাজকে আপনি শক্তিশালী করুন। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতে চাই না। আমরা, মানে আমাদের কোনো যদি রুটিনে কাজ থাকে বা আমরা জবে যাই, এবং সেই জবটা কিন্তু সঠিক সময় কিন্তু পৌঁছতে পারি না। সময়ের এই যে একটা, মানে সময়কে সম্মান করা, সময়কে সম্মান করতে হবে। সময়ের কাজ সময় করতে হবে। যদি আপনি একটা কাজ আজকে না করেন, আপনি কিন্তু কালকে পিছিয়ে যাবেন। তো আজকে আপনি করছেন না, সেজন্য কিন্তু আজকে যে সময়টা চলে গেলে এটা তো আর ফিরে আসবে না। আজকে যদি আপনি একটা কাজ করে আগায় রাখেন, কালকে কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারছেন। তো সময়ের কাজ সময়ে করতে হবে। এটাও কিন্তু একজন সফল ব্যক্তির উদাহরণ। যারা আজ পৃথিবীতে অনেক বড় মানুষ, অনেক টাকার মানুষ, এবং যারা ধনী ব্যক্তি, সফল ব্যক্তি, তারা কিন্তু সময়কে সবসময় সম্মান করেছেন। আর নিজেকে সম্মান করতে হবে। আপনাকে আগে বুঝতে হবে, আপনার যেখানে আত্মসম্মান নেই আপনি সেখানে যাবেন না। যেখানে আপনার আপনার ভালোবাসার লোক নেই, আপনার যেখানে সম্মান নেই সেখানে আপনি যাবেন না। আপনার নিজের সম্মান নিজেই তৈরি করতে হবে। আপনাকে একটা বন্ধু ডাকলো, আপনি চলে গেলেন, আপনি যাবেন না। আজ থেকে আপনি যাওয়া বন্ধ করে দিন। আপনাকে মেসেজ করে বললো, বন্ধু তুমি চলে আসো, সোহেল তুমি চলে আসো, আপনি আপনার পড়াশোনা, আপনার কাজ, পার্সোনাল কাজ ছেড়ে আপনি সেই বন্ধুর কাজে চলে গেলেন। এটা আপনার লাভ কি ভাই? কোনো লাভ নেই। যেখানে আপনার লাভ নেই সেখানে আপনি যাবেন কেন? আপনার সময় নষ্ট। তো আজ থেকে আপনি অ্যাভেলেবেল হওয়া বন্ধ করুন। নিজের যোগ্যতাকে আপনি তৈরি করুন, সৃষ্টি করুন। আপনি আপনার আপনার নিজের জন্য কাজ করবেন, যেখানে আপনার কাজের মূল্য আছে। তো আপনি আজ থেকে টাকা ছাড়া বা কোনো মূল্য ছাড়া কাউকে কোনো সেবা বা আপনার কোনো কিছু দেবেন না।
আপনি বলবেন আমার সময় নেই, আমার কাজ আছে, কাজ না থাকলেও বলবেন আমার কাজ আছে, আমি কালকে দেখা করব। তো এভাবে কিন্তু মানুষের কাছে আপনার একটা ভ্যালু তৈরি হবে। তো আপনার নিজের একটা ভ্যালু তৈরি করতে হবে। আর একটা বিষয়, আপনার সৌন্দর্য, আপনার চেহারা, শরীর, শারীরিক গঠন আপনাকে ঠিক রাখতে হবে, শক্তিশালী করতে হবে। কারণ শারীরিক গঠনও মানুষ, দুর্বল মানুষকে কিন্তু মানুষ পছন্দ করে না, সম্মান করে না। যা দেখতে স্মার্ট, মানে হ্যান্ডসাম, সুন্দর, ফর্সা, বা যারা একটু টিপটপ, যারা একটু মানে সাজিয়ে গুজিয়ে চলে, তাদের কিন্তু মানুষ মানে খুব মানে ইয়ে করে, দাম দেয়। মানে আপনি দেখবেন যে অনেকে কিন্তু একটা লোক বসে আছে, আপনি নর্মাল ডিসে গেলে কিন্তু আপনাকে চেয়ারটা এগিয়ে দেবে না, বলবে না যে ভাই বসেন। কিন্তু দেখবেন যে আপনার পাশে যারা কোট প্যান্ট পরে আছে, তারা গেলেই কিন্তু বলে ভাই ও ওঠো, ওই ভাইকে বসতে দাও। তো আপনি যদি আজকে টিপটপ হয়ে যেতেন, তাহলে কিন্তু আপনাকে উঠতে বলার সাহস হতো না। তো আপনাকে টিপটপ হয়ে থাকতে হবে সব সময়ের জন্য। তো এই হচ্ছে কথা। আর আপনার আচার, ভদ্রতা, কথার ধরন, যারা এখনও কথা বলতে পারেন না, কথা শেখেননি, কথার মার প্যাচ, কাটিং আপনাকে অবশ্যই শিখতে হবে। যে এই মানুষটাকে দেখে আপনাকে বুঝতে হবে এ কোন ধরনের মানুষ, এবং কোন ব্যক্তি কোন অ্যাঙ্গেলে আপনাকে কথা বলছে, সেটা আপনাকে ধরতে হবে, শিখতে হবে, এবং তার উত্তর বুঝে শুনে দিতে হবে। তো কেউ যদি আপনাকে 5টা কথা বলে, আপনি কিন্তু অতি দ্রুত অ্যান্সার করতে যাবেন না। আপনি কথাটা বুঝবেন এবং কথাটার মূল উদ্দেশ্য দিয়ে আপনি 5টা কথার একটা কথা উত্তর দেবেন, যে কথার দাম বা যে কথার ভারী অনেকখানি। তো নিজেকে সুন্দর করতে হবে, আর আপনার শারীরিক গঠন শক্তিশালী করতে হবে। তো এই ভিডিও শুধু পুরুষ ও নারীর জন্য নয়, এটা সবার জন্য। আপনি যদি একজন নারী হয়ে থাকেন, তাহলেও আপনার শারীরিক গঠন, সৌন্দর্যতা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আপনার পোশাক নিয়ে যাতে কেউ কোনো ক্রিটিসাইজ করতে না পারে, আপনার সে ধরনের পোশাক পরবেন না। আপনার মূল্যবোধ রেখে, আপনার আত্মসম্মান বোধ রেখে আপনি পথে চলাচল করুন, দেখুন আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যারা মানে অশ্লীল কাপড় চোপড় পরে বাইরে বেরোয়, তো তখন তো একটা মানুষ একটা কথা বলে ফেলতে পারে, তো কথা বলে ফেলে সেটা উঠে আসে না। এই ভিডিওটা যারা দেখবেন বা যারা আছেন, কে কোথা থেকে বলছেন, ভিডিওটি কেমন হয়েছে, আমি কুশা থেকে বলছি, এবং আপনারা কে কোথা থেকে বলছেন আপনাদের নাম সহকারে কমেন্ট করে জানান। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনি মানসিকভাবে কীভাবে শক্তিশালী হবেন। তো প্রথমত আমি বলেছি যে আপনাকে যদি মানসিকভাবে আপনার নিজেকে শক্তিশালী করতে হয়, তাহলে আপনাকে একা থাকতে হবে, একা থাকা শিখতে হবে। যে আজকে আমার বন্ধু আসলো না বলে আমি খাবো না, বা আমি ঘুরতে যাব না, বের হব না, এমন কিছু নয়। কারোর জন্য কোনো কাজ পড়ে থাকে না, কারোর জন্য কোনো কাজ ফেলে রাখবেন না যে ও আসবে তারপরে করব, এমনটা নয়। নিজেকে আগে একা থাকতে শিখুন। যখন আপনি একা থাকবেন, তখনই আপনার ব্রেন আপনার সাথে কথা বলবে, আপনার উদ্দেশ্য, আপনাকে মানুষ যখন খুঁজবে, আপনার ভ্যালু বাড়বে, আপনার মূল্য। 2 নম্বর হচ্ছে আপনার যে মূল্যবোধ, সম্মান, সেটাকে বাড়ান। 3 নম্বরে আপনার দক্ষতা বাড়ান। আপনার নিজের ভিতরে কি প্রতিভা রয়েছে, আপনি নাচ গান করতে পারেন, আপনি ইউটিউবিং করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি মার্কেটিং করতে পারেন, আপনি আপনার হাতের কাজ করতে পারেন, আপনি যেটা পারেন, যার বদলে আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন, মানে আপনার দক্ষতা, প্রতিভা প্রকাশ করুন, এবং সেই প্রত্যেক দিন কিছু না কিছু আপনি শিখুন। তো আমি বলবো 5 নম্বরে যে আপনারা প্রত্যেক দিন অল্প অল্প করে কিছু দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্ট করুন। আজকে একটা কাজ শিখুন এবং কাল কিন্তু আরেকটা কাজ আপনারা করতে পারবেন। তো মানুষ কিন্তু একবারে কোনো কাজ কমপ্লিট করতে নাও পারে, সবার বুদ্ধি, সবার কিন্তু জ্ঞান একরকম নয়। তো আপনাকে বুঝতে হবে যে আমি কোন কাজটা করতে পারবো, আপনার কোন কাজটা করতে ভালো লাগে, আপনি সেই দিকটা কিন্তু এগিয়ে যাবেন। তো বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু এই যে আমাদের লাইট তৈরি করার সময় কিন্তু 1000বার চেষ্টা করেছেন, তারপরেও কিন্তু তার কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে। কারেন্টে অ্যাক্সিডেন্ট করেছেন, কারেন্টের শক খেয়েছেন, তার অর্থনৈতিক অবস্থা কিছুই ছিল না। তারপর তিনি আস্তে আস্তে আবার কিন্তু বিজ্ঞানীদের মাধ্যমে সাহায্য নিয়ে অন্যের কাছে ভিক্ষা করে কিন্তু আবার তিনি আমাদের এই বিদ্যুতের লাইট তৈরি করেছেন। তো আজকে যেসব অবিশ্বাস্য জিনিসপত্র আমরা দেখছি, এসি, ফ্রিজ, টিভি, এগুলো কিন্তু এক এক বিজ্ঞানীর কঠোর পরিশ্রমের ফল। তো আপনি যদি কোনো কাজ একবার না করতে পারেন, তাহলে কিন্তু সেটাকে আবার চেষ্টা করুন, আজকে নাহলে কাল চেষ্টা করুন। তো এভাবে বারে বারে নিজেকে শক্তিশালী করুন, আপনার স্কিল দক্ষতাকে আপনি বাড়াতেই হবে। তো আজকে এই পর্যন্তই। তো আমার সবুজ হোসেন আইডিতে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সামনের ভালো ভালো ভিডিও পেতে আমাকে ফলো করুন।